এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় ফুটবল দলে বাংলা থেকে একমাত্র সুযোগ পেয়েছেন রহিম আলী। প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাসের মতো আইএসএল এর তারকা বাঙালি ফুটবলাররা কেন প্রাপ্ত জাতীয় দলে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার নবমহাকরণে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং সহসভাপতি সৌরভ পালকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে জাতীয় দলে বাংলার ফুটবলারদের প্রতি বঞ্চনা ও দল নির্বাচন নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ক্রীড়ামন্ত্রী। জ্যোতিষীর পরামর্শেই জাতীয় দল নির্বাচন হয় বলেও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। নাম না করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অরূপ বিশ্বাস। বাংলার ফুটবলকে পিছিয়ে দিতে জাতীয় দলে বাংলার ফুটবলারদের বঞ্চনা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অরূপ বিশ্বাস। এর বিরুদ্ধে বাংলার সমস্ত ক্লাব, প্রাক্তন ফুটবলার, ক্লাব কর্তাদের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সন্তোষ ট্রফিতে বাংলা দলের অনুশীলনের জন্য কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পুজো উপলক্ষে সরকারি ছুটির কারণে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 21শে অক্টোবর দুর্গাপুজোর সপ্তমীর দিন আইএসএল এ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, 23শে অক্টোবর নবমীতে এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বসুন্ধরা কিংস এবং 28শে অক্টোবর আইএসএল এর প্রথম ডার্বি ম্যাচে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে ইতিমধ্যেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে ক্রীড়া দপ্তর জানিয়ে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ফলে নির্দিষ্ট দিনে যুব ভারতীতে এই তিনটি ম্যাচ হওয়া নিয়ে তৈরি হলো সংশয়। তবে 28শে অক্টোবর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচে পুলিশি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। কালকে এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষিত হয়েছে। আমি দেখলাম যে ভারতীয় ফুটবল দলে একটি মাত্র খেলোয়াড় আমাদের বাংলা থেকে আছে, সেটা হচ্ছে আমাদের রহিম আলী। ছাড়া বাংলা থেকে কোনো ফুটবলার ভারতীয় দলে আর নেই। আমি তো আজকে আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং ওদের সভাপতি এখানে সৌরভ আছে, সৌরভ পাল সহসভাপতি, তাদের ডেকে পাঠিয়েছিলাম। আমি ডেকে পাঠিয়ে আইএফএকে জিজ্ঞেস করলাম যে কেন বাংলা থেকে আমাদের প্লেয়াররা ভারতীয় দলে নির্বাচিত হচ্ছে না, কোথায় আমাদের ফল্ট, কেন আমরা আজকে একটা সময় ভারতীয় দলে 7 থেকে 8 জন বাংলার খেলোয়াড় থাকতো, আজকে মাত্র একটি মাত্র প্লেয়ার, কেন আজকে বাংলা থেকে প্লেয়ার যাচ্ছে না। অনেক আমরা দেখলাম যে অনেক ইয়াং প্লেয়ারকে নেওয়া হয়েছে। তো আমাদের এখানেও তো কলকাতা লিগ চলছে, অনেক ইয়াং প্লেয়ার রয়েছে, জাস্টিন টিকে রয়েছে, বিষ্ণুই রয়েছে, আরও অনেক খেলোয়াড় রয়েছে, তারা কেন নির্বাচিত হলেন না। এখন সমস্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে এখন তো সমস্ত ফুটবলাররা তারা ভাবছেন যে সকালবেলা বিকেলবেলা মাঠে প্র্যাকটিস না করে যদি কোনো ভালো জ্যোতিষীর কাছে যাওয়া যায় আর ভালো স্টোন পড়া যায় তাহলে হয়তো ভারতীয় দলে সুযোগ পাওয়া যাবে। কারণ এখন তো ভারতীয় দল যারা খেলবেন, ভারতীয় দল সিলেকশন হয় এবং ফার্স্ট 11 সেটাও সিলেকশন হয় জ্যোতিষীর কথায়। জ্যোতিষী যাকে বলে দেন তিনি ভারতীয় দলের হয়ে খেলেন। আমাদের বাংলা থেকে একজন সর্বভারতীয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছে, বাংলার মানুষ, কিন্তু আমি দেখলাম তিনি গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন। তো এটা কি প্রতিশোধপ্রিয়া, না এটা বাংলার প্রতি বঞ্চনা? যে বাংলাকে যেমন সর্বক্ষেত্রে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, ফুটবলেও কি সেটা হচ্ছে? আমার বক্তব্য সেখানে। তো ভারতীয় ফুটবলের দিশা যারা দেখায়, ভারতীয় ফুটবলকে যারা সমৃদ্ধ করে, তারাই ভারতীয় দলের যখন নির্বাচন হবে তারা জায়গা পাবে না। আমার সর্বভারতীয় যিনি এআইএফের সভাপতি, আমার তার কাছে সেটাই জিজ্ঞাস্য যে কেন বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই সমস্ত প্রাক্তন খেলোয়াড়েরা এবং যারা কোচ আছেন, যারা কর্মকর্তা আছেন, সবাইকে এবার প্রতিবাদে এক হতে হবে যে কেন বারবার বাংলাকে বঞ্চিত করা হবে, কেন বারবার বাংলার খেলোয়াড়রা বঞ্চিত হবে। এটা নিয়ে আমার মনে হয় একটা প্রতিবাদ সর্বত্রই মুখরিত হওয়া উচিত। আইএফএর তরফ থেকে আমি একটা চিঠি পেয়েছি, সেক্রেটারি সাহেব আমাকে পাঠিয়েছেন যে সন্তোষ ট্রফির জন্য যে বাংলা দল হবে সেই বাংলা দল আমাদের এখানে প্র্যাকটিস করতে চান 15ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর।
আমরা বাংলা দল যাতে ভালো খেলে, আমাদের কোচ নির্বাচিত হয়েছেন রঞ্জন চৌধুরী, আমি সাফল্য কামনা করি বাংলা দলে, এবং বাংলা দল যাতে ভালো করে খেলতে পারে তার জন্য আমরা তাদের প্র্যাকটিস আমাদের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তারা যাতে দুবেলা প্র্যাকটিস করতে পারে তার সমস্ত ব্যবস্থা আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে। দেখুন, আমি বাংলার রাজনৈতিক বঞ্চনা সর্বক্ষেত্রেই বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আপনারা দেখেছেন, আমি এখানে সরকারি দপ্তরে বসে বলবো না, কিন্তু সরকারের যে প্রাপ্য টাকা, সে 100 দিনের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, কোনো টাকাই আমরা পাচ্ছি না। এখান থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাওয়া হয়, সেটা আমাদেরও প্রাপ্য, কিন্তু আমরা সেই টাকা পাচ্ছি না, বারবার আমরা বঞ্চিত হচ্ছি। আমার তো মনে হচ্ছে যে বাংলার খেলোয়াড়দের সেই কারণেই বঞ্চিত করা হচ্ছে, যাতে বাংলাকে পিছিয়ে দেওয়া যায়। একটা তো প্রচেষ্টা হচ্ছে যে ফুটবল মুখী যাতে মানুষ না হয়, তারও একটা প্রচেষ্টা চলছে। আমাদের সরকারি ছুটি সম্ভবত 18 থেকে মনে হচ্ছে, যেদিন থেকে আছে আমাদের সরকারি ছুটি আছে পুরোটাই। আমার কাছে 3টে খেলা এসেছিলো, একটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা, একটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, আর একটা হচ্ছে মোহনবাগানের এএফসি কাপ। তো আমরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছি যে ছুটির সময় আমাদের কোনো খেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সরকারি ছুটি, সরকারি অফিসাররা, আধিকারিকরা তারা সারা বছর কাজ করেন। এই ছুটির সময় তাদের অনেক প্রোগ্রাম থাকে, তাদেরও পরিবার আছে, ফলে আমাদের মধ্যে কোনো মতেই আমাদের সল্টলেক স্টেডিয়ামে খেলা করা সম্ভব নয়। আমরা লিখিতভাবে অলরেডি জানিয়ে দিয়েছি ইস্টবেঙ্গল ক্লাবকে এবং মোহনবাগান ক্লাবকে।